আজকের প্রাসঙ্গিকতায় একটা কথা বারবার যখন বিভিন্ন দিকে উঠে আসছে তখন না বললেই নয়। আমি একটা জিনিসই শুধু আপনাদের বলবো, সকলে সচেতন থাকবেন। কেউ দয়া করে কানে দেখবেন না, চোখে দেখবেন, বিশ্লেষণ করবেন, তারপর যে কোনো সিদ্ধান্ত নেবেন, তাতে কোনো আপত্তি থাকবে না। কিন্তু মনে রাখবেন, যে কোনো একটা ঘটনা সেটা যখন দুর্ঘটনা হয় সেটা প্রত্যেকেরই বিবেককে দংশন করে, প্রত্যেককেই কষ্ট দেয়। আজকে আরজি করের যে ঘটনা সেটা নিন্দনীয়, কিন্তু এই ঘটনার জন্য কোনো রাজনীতি, কোনো প্রশাসক দায়ী হতে পারে না। এই ঘটনা নিন্দা আমি নিজেকে প্রথম করব। আমি নিজেকে ধর্ষক মনে করছি, আমি মনে করছি আমি একজন নির্যাতনকারী, কারণ আমি একজন পুরুষ সমাজের প্রতিনিধি। আমি লজ্জিত যে আজকে আমি পুরুষ বলে গর্ব করি, অথচ আমার বাড়িতে মা, আমার বাড়িতে স্ত্রী, কন্যা থাকা সত্ত্বেও আমি বাড়ির বাইরে যখন বেরোই আমার লালসাকে, আমার কামনাকে আমি দমন করতে পারি না। আজকের দিনেও কেন একজন মাকে, কেন একজন বোনকে, কেন একজন কন্যাকে তার পকেটে করে ছুরি নিয়ে বেরোতে হবে, বা কেন তাকে ব্লেড নিয়ে বেরোতে হবে, এই প্রশ্ন আমাদের মনের মধ্যে প্রত্যেকের থাকা উচিত। আর আমি সেই প্রাসঙ্গিকতায় আমি আপনাদের বলবো, আসুন আমরা যে এই মানসিক বিকার এটাকে নষ্ট করার চেষ্টা করি। যে ব্যাধি গোটা সমাজকে কুড়ে কুড়ে খাচ্ছে সেটাকে নষ্ট করার চেষ্টা করি, কিন্তু একটা ধর্ষণকে নিয়ে, একটা খুনকে নিয়ে রাজনীতি করা, এলাকাকে অশান্ত করা, এটা বোধহয় বাংলার জন্য, বাঙালির জন্য ভালো হচ্ছে না। এটা নিয়ে সকলে বিশ্লেষণ করা উচিত। আমি শুধু আপনাদের বলবো, আপনারা শিক্ষক শিক্ষিকা, আপনারা জাতির মেরুদণ্ডকে তৈরি করেন। আপনারা অন্তত নিজেরা আরও বেশি করে নিজেদের মধ্যে আলোচনা করে সত্যিকারের কি করা উচিত এটাকে খুঁজে বার করুন। এটা আপনাদের কাছে, শিক্ষক সমাজের কাছে, যারা সমাজকে তৈরি করেন তাদের কাছে আমার আবেদন রেখে আবারও মঞ্চে উপবিষ্ট পঞ্চায়েত সমিতির সভাপতি, মাননীয় পৌরসভার চেয়ারম্যান, আমার শ্রদ্ধেয় মানুষ, আমাদের হাকিমবাবু, মহসিনবাবু শ্রদ্ধেয় মানুষ, আমাদের বিডিও ম্যাডাম, জয়েন্ট ম্যাডাম, 2 এসআই সাহেব, আরও সকল কর্মাধ্যক্ষ এবং আমাদের নমস্য শিক্ষক শিক্ষিকাদের আমি প্রণাম জানাই। আর আমাদের সৈকত বাবুর জন্য আমার এক রাস ভালোবাসা, এক রাস শুভেচ্ছা। মেমারির মানুষ আপনার পাশে আছে, থাকবে, এই কথা বলে বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। আর একটা কথা না বললে আমার মৃন্ময় রাগ হবে। আমি সত্যি বলছি, যা